চলতে থাকো, একদিন থামতেই হবে। একদিন পৃথিবীর বাস্তবতা এটা, হয় মৃত্যু, নয় বার্ধক্য, নয় অসুস্থ, তোমারে থামায় দেবে। মৃত্যু এসে তোমারে থামাবেই, বৃদ্ধ বার্ধক্য আইসা তোমাকে থামাবেই, হয়তো কোনো বিপদ অ্যাক্সিডেন্ট তোমারে থামায় দেবে। একদিন শুনবা শরীরে এমন রোগ বাসা বাঁধছে। আজকে এক ভাই আমার লগে দেখা করছে, কইছে হুজুর আমি একটা মিনিট আপনার সাথে কথা কইতে চাই। আমি চিনতাম তাকে, মোটরসাইকেল চালাইতো, ব্যবসা করত, সারাটা ক্যান্টনমেন্ট ঘুরত, সারাদিন পরিশ্রম করত। উনি ভালো মানুষ, আমার সাথে এক মিনিট দেখা করতে দাঁড়াইছিল। আমি ভুলে গেছি, আবার গাড়ি ঘুরাইয়া ওনার সামনে গেছি। বললাম কি সে ভাই? কয় চেহারাটার দিকে তাকাইয়া বলল যে হুজুর আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমার এমন মারাত্মক রোগ হয়েছে যে আর বেশি। উনি একটা কাগজ দিছে, আমার ছেলে মেয়েগুলোর নাম আপনার কাছে দিলাম, আপনি একটু দোয়া করেন। বলছে আমার মেয়েটা একটু বড় হয়ে গেছে, বড় হয়েছে, আপনি যদি পারেন হুজুর একটা কোনোদিন আমি যদি নাও থাকি, না বাঁচি, আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখেন। আমি তাকাইয়ে রইলাম। এই জন্য দোস্ত থামাই দিবে তোমার। প্রতিদিন কেউ না কেউ থেমে যাচ্ছে, অনেক আনন্দ, অনেক হাসি, অনেক ফুর্তি, অনেক সুস্থতা থেমে যাচ্ছে, তুমিও থেমে যাইবা। তোমাদের চেহারা দেখেই বোঝা যায় বেনামাজি, তোমাদের চেহারা দেখেই বোঝা যায় চুল চেহারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কোনো অসৎ লোক তোমাদের বন্ধু, হয় মোবাইলের মাধ্যমে নয়তো বাস্তবতায়। চিল্লাও কেন? হেই হেই করলে কি ওইটা মানে এরকম করতেছ যে কি বুঝাইতে চাচ্ছ? কাকে বলতেছ? কাকে বলতেছ? চিল্লাচ্ছ কেন? যারা চিল্লাইতেছ তারা কি জোনায়েদ বাগদাদি যারা, তারা নাকি পাগল মানে মাতাল আর কি? মানে করছে এটা কইলে তো হুজুরে কইব হয় ঠিক। আহাম্মক কি বলতেছ? বুঝতেছ কিছু? কেন চিৎকার দিচ্ছ? বুঝো কিছু বেটা? আমি কি তোমার সমর্থনের জন্য আসছি নাকি বেটা? তুই ভোটে দাঁড়াইছি নাকি? আমি তোমারে মনে করাইতে আসছি। আমি তোমাকে মনে করাইতে আসছি বাবা তোমার আপন কেউ নাই। স্বার্থপর দুনিয়া তোমারে ভুলে গেছে। যদি মনে থাকতো কারো, তাহলে তোমার বাবার চোখে পানি পড়তো, তোমার মায়ের চোখে পানি পড়তো, তোমার বড় ভাই আপন জনদের চোখে পানি পড়তো যে আমাদের ছেলেটা, আমাদের নাতিটা, আমাদের ভাইটা, আমাগো ভাগিনাটা এমন কেন? আমার এই ছোট ভাই যে বয়ান করছে, প্রয়োজনে তারা এখন ডাইকা জিজ্ঞাসা করো। এক ছোট ভাই, আপন ভাইকে আমি সন্তানের মতো হাতে ধরে রাখছিলাম আজীবন। হ্যাঁ, জীবন চলার পথে নজর রাখছে আমার আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, এই যে চান্দিনা আলামিন কামিল মাদ্রাসার এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তো আমার আপন বড় ভাই। উনি আমারে কুলে কইরা মাদ্রাসায় যখন আমারে দিয়ে আসতো আগে ছোটবেলায়, তখন আমারে কোনোদিন উনি সিটে বইতে দেয় নাই। সিট না নিয়া মানে সিটে নিতে পারতো, ভাই আমার আদর করে কোলে করে আমার মাদ্রাসায় দিয়ে আসছে। এত আদর করছে, এত নজর রাখছে। যেদিন আমার চাকরির ইন্টারভিউ, মানে আমি পড়ালেখা শেষ করে ফেলছি বেটা, কসম খোদার, চাকরির ইন্টারভিউ দেবো যেদিন, টাইটেল পাস করে ফেলছি কামেল মাস্টার্স, চাকরি দিতে যাও, ইন্টারভিউ দিতে যাবো আজকে, ওই দিনও উনি শুধু এই মাথার চুলটা মনে 2বার বা 3বার কাটাইছে, যে সমান করাইছে, চুল সমান হয়েছে না। এত সোজা না আব্বা,
জীবন অনেক লম্বা, মানুষের জীবনের কোনো শেষ নেই, কখনো শেষ হয় না, কোনো দিন শেষ হবে না। মানুষের যার একবার জন্ম হয়েছে তার আর শেষ নাই, মৃত্যু আছে শেষ নাই। মৃত্যু আর শেষ এক কথা না। তার মৃত্যু হয়েছে ঠিক, এটা সঠিক, কিন্তু মৃত্যু মানে স্থানান্তর। এবার সে কবরে গেছে, কবর মানেও শেষ না। এবার সে আবার হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানও শেষ না। এবার সে মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে, এখানেও শেষ না। এবার সে ফুলসিরাত পার হইতে হবে, এখানেও শেষ না। হয় তাকে জান্নাতে যেতে হবে, নয় জাহান্নামে যেতে। জান্নাতেও চিরস্থায়ী, জাহান্নামেও চিরস্থায়ী। তাইলে শেষ হইল কই? মানুষের শেষ হইল কই? মানুষ কেবল স্থানান্তর হয়, মানুষ কেবল জায়গা বদলায়। এজন্য মৃত্যুকে ইন্তেকাল বলে। মৃত্যুকে কি বলে? ইন্তেকাল মানে স্থানান্তর। ইন্তেকাল মানে জায়গা নাড়া, এখানে ছিল এখানে নিয়ে আসছে, এই যে ইন্তেকাল। মানে আমি এই কাগজগুলোকে স্থানান্তর করলাম। এই জন্য আব্বা সবচেয়ে জরুরি বিষয়, কার সাথে চলতেছ, আরে বন্ধু বানাচ্ছ, মোবাইলে হোক আর বাস্তবে হোক। জীবনটা, মানুষ মানেই সমাজবদ্ধ জীব। আমি এই আয়াতের তর্জমা বলার জন্য এই কথাটা বলতেছি। মানুষ মানে সমাজবদ্ধ জীব। মানুষ একাকী থাকতে, বেঁচে থাকাকালীন, কবরে তো একাকী থাকবেই, ঠিক আছে, কিন্তু দুনিয়াতে মানুষ যখন মানুষ বেঁচে আছে, সুস্থ হায়াত আছে, একাকিত্ব মানুষ পছন্দ করে না, একা থাকতে চায় না। মানুষের স্বভাবজাত এটা ধর্ম যে সে কারো না কারো সঙ্গী হয়, কারো না কারো সঙ্গে থাকে। একাকিত্ব পছন্দ করে না। একাকিত্ব, বেঁচে থাকাকালীন একাকিত্ব, এটা অনেক বড় মুসিবত। কয়েক বছর আগে, 5-7 বছর আগে একবার এক বড় শিল্পপতি পত্রিকায় সবখানে অনলাইনে আসছিল যে উনি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু পরিবারের সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে একাকিত্বের যন্ত্রণায় লাইভে একেবারে প্রকাশ্যে নিজের মাথার মধ্যে নিজেই পিস্তল দিয়া গুলি করে নিজেকে নিজে হত্যা করছে। এই বাংলাদেশে আত্মহত্যা করছে, শুধু এই দুঃখে যে আমার সব থেকেও কিছুই নাই, কারণ আমার আপনজনরা কেউ আমার পাশে নাই। একাকিত্বের যন্ত্রণায় আত্মহত্যা করে মরে গেছে। আত্মহত্যা। ইউরোপে, আমেরিকায় হাজার হাজার মামলা কোর্টে, এই কারণে যে এই ভাই কথা কইও না ভাই, কথা চলে যাও ভাই, দোস্ত চলে যাও, আব্বা অনেক রাত হয়েছে, ফাইজলামি করো না আব্বা, উঠে যাও, রাত হয়েছে, গিয়ে ঘুমাও বাবা। আবারও হাসে, তোমারে চলে যাইতে বলছি, যাও গা আব্বা। আমি বললাম তো, আমি তো ভোটের জন্য আসছি না তোমার, তুমি একজন কম হইলে কিচ্ছুই তো না। সাবধান, আমি নজর রাখি, এটা আমার সারা জীবনের অভ্যাস, 21 বছরের অভ্যাস। এবং সদর বদর মানুষ আমার নজরে পড়ে, এটা সবাই জানে। আমার ছাত্ররাও, আমার ছাত্র জীবন, শিক্ষকতার জীবন, উল্টাপাল্টা মানুষ আমার নজরে পড়ে। আমার কথা হলে আমার কোনো আপত্তি নেই, আমি একজনকে বললেও আমার কোনো অসুবিধা। আমার মনে কয়েকজন শ্রোতা আছে, চেহারা চিনি যাবে, এরা 2-4 জন শুনলো কিচ্ছু, তো এটা লোক কম হয়েছে, তো লোক কম হয়েছে কি হয়েছে, লোক বেশি হলে কি হয়েছে, গুনা মাফ আমার। মনে করেন লোক বেশি হয়েছে, তো আমার কবর রাজার মাপ, তো তাই বেশি লোক দিয়ে কর্ম কি? আমি তো ভোটেও দাঁড়াইছি না, তো আমি এটা দিয়ে কর্মীটা কি বলেন? আমি জনপ্রিয়তা দিয়ে কর্মীটা কি? আমি তো 50,000 লোকও দেখছি মাহফিলে আমার বয়ানের সময়, আমি 7 জন মানুষও দেখছি, 4 জন গুণা, আমি সব 5 জন। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি বয়ান করছি। একটা সময় আমার এমনও গেছে আগে, খালাস, দুষ্টামি করো না, আমি তো নিষেধ করলাম তোমার কাছে, বললাম ফাজলামি করো না, পরস্পর কথা বলবো না, তুমি তোমার জন্য শোনো, আর ক্লান্তি লাগলে চলো বাড়িতে যাও। আমি তো অনুমতি দিছি, খুব দ্রুত শেষ করতে চাচ্ছি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, একাকিত্ব যন্ত্রণাময়, মানুষ কারো না কারো সঙ্গী হয়, প্রত্যেক কাজে মানুষ সঙ্গী খোঁজে,
আরেকজন কাউকে খোঁজে। এই যে স্বামী স্ত্রী, এটা একটা সঙ্গ, তারা দুইজন একজন আরেকজনের সঙ্গী। আল্লাহ কোরআনে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তোমাদের পোশাক, তোমরা স্ত্রীদের পোশাক। পোশাক যেমন জড়িয়ে রাখে শরীরের সাথে, তুমি তোমার বিবিকে জড়িয়ে রাখবে, বিবি তোমাকে জড়িয়ে রাখবে, অর্থাৎ দুইজনে মিলে থাকবে। এইভাবে জীবন চলার পথে আল্লাহ তাআলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, নারী পুরুষ জোড়ায় জোড়ায়। সোজা করে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। এই যে আল্লাহ বলেন, ওই আল্লাহর প্রশংসা যিনি সব কিছুকে এই সৃষ্টি কুলে প্রত্যেক কিছুতেই আল্লাহ তাআলা বলেছেন আজওয়াজ, এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কি এর লগে কি জোড়া সব বিজ্ঞানীরাও জানে না, আমরাও জানি না, কিন্তু আসমানওয়ালা সব জানে। আসমানের জোড়া কি, জমিনের জোড়া কি, এটা মালিক জানে। সূর্যের জোড়াটা কি, চাঁদের জোড়াটা কি, এটা আমাদের সব আমারে আপনারে আল্লাহ কইতেইব, কাম করে জিগাইয়ে নিয়ে আল্লাহ দুনিয়া চালায়। কথা বলে না তো আম করে সব বলতে হবে, এটা তো জরুরি না, জরুরি নয়, কিন্তু প্রত্যেক জিনিসের মধ্যে এই জোড়া আছে। তাইলে সঙ্গ, সাহচর্য, সান্নিধ্য, সংস্পর্শ, কারো সাথে থাকা, চলা, জীবন চলায়, এটা মানুষের একটি ফিতরাত, স্বভাবজাত ধর্ম, মানুষের সৃষ্টিগত একটি অভ্যাস। মানুষ একা থাকতে অপছন্দ করে। এই কারণে ইসলামের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি যাকে সঙ্গী বানাবা, যেই কোনো ক্ষেত্রে অবশ্যই তুমি নজর রাখবা কাকে সঙ্গী বানাচ্ছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। এই অল্প কদ্দুর, আধা ঘন্টা লাগবে না ইনশাআল্লাহ, আমি দোয়া করে দেব। শুধু সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, ছেলেরা ভাই তোমরাও শোনো, বাবা একবারের জন্য শোনো, তুমি না মাইনো ঠিক আছে, কারণ আমি তো তোমার মানাইতে পারবো না, ফায়সালা তো আল্লাহর হাতে, ফায়সালা মালিকের হাতে। তাইলে আমি বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক ব্যক্তি তার সঙ্গীর আচরণ দ্বারা প্রভাবিত হয়। সঙ্গীর আচরণ দ্বারা কি হয়? প্রভাবিত হয়। সঙ্গীর আচরণ দ্বারা আকর্ষিত হয়, সঙ্গীর আচরণ দ্বারা নিজেকে গড়ে তোলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। অতএব তোমরা প্রত্যেকে উম্মত লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ, তুমি কাকে সঙ্গী বানাচ্ছ, এটা তুমি খেয়াল রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী, খারাপ সঙ্গী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটার উদাহরণ হলো একজন আতর বিক্রেতার মতো, আরেকজন কামারের দোকানদারের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহামিলুল মিস্ক, যিনি আতর বিক্রেতা, তুমি তার কাছে গেলে সে তোমাকে, তার থেকে তুমি তিনটা বিষয় পাবে। এক, ইম্মা আন ইউহযিকা, তুমি, সে তোমাকে নিজের থেকে কেনো বা না কেনো, হয়তো ছোট্ট একটা আতরের শিশি এমনিতেই তোমার হাদিয়া দিবে, উপঢৌকন দিবে, আচ্ছা ঠিক আছে আপনি এটা রাখেন। দুই, ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা তুমি নিজেই পছন্দ করে যে কোনো একটা আতর সুগন্ধি কিনে নিবে। অথবা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা কমপক্ষে সে যদি তোমারে নাও দেয়, তুমি যদি নাও কেনো, কিছুক্ষণ দাঁড়ায়া থাকার কারণে তোমার নাকে সুগন্ধি লাগবে। তার মানে সুগন্ধ ছাড়া এখান থেকে তুমি কিছুই পাবে না। দাম সে যদি দেয় তাও নিলা, তুমি কিনলেও নিলা, নয়তো তুমি ঘ্রাণ পাইবে। ওয়া নাফিখুল কির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর কামারের দোকানদার, কামার বুঝেন তো না,
লোহা পিটাইয়া যারা কি করে বিভিন্ন জিনিস বানায়, এই কামারের দোকানদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তার কাছে গেলে কিছুক্ষণ বসলে সে তো তার কাছ থেকে তুমি দুইটা জিনিস পাবে, ইম্মা আইয়ুহরিকা সিয়াবাকা, হয়তো কিছুক্ষণ বসে থাকলে দেখবে কোনো এক ফাঁকে তোমার কাপড়ের কোনো কোনা পুড়ে গেছে, ওই যে কয়লার লাল গুঁড়া আগুনের কারণে পুড়ে গেছে। আর যদি তুমি খুব কেয়ারফুল থাকো যে কাপড় যাতে না পড়ে, ঠিক আছে, তবে ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, তাহলে অবশ্যই তার কাছে যতক্ষণ বসবে ততক্ষণ নাপাক দুর্গন্ধ এটা তো নাকে মিলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব তুমি যদি ঈমান আমলওয়ালা কোনো ব্যক্তির সঙ্গী হও তার থেকে আতরের সুঘ্রাণ মিলবে। তুমি যদি কোনো ফাসেক, ফুজ্জার, পাপী, অসভ্য, চরিত্রহীন, লম্পট, মদখোর, গাঁজাখোর, নেশাখোর, চরিত্রহীন, আল্লাহর নাফরমান, নামাজ নাই, সেজদা নাই, বন্দিগি নাই, আল্লাহ নাই, রাসূল নাই, তো তুমি তার কাছ থেকে তোমার জীবনটা হয় সে নষ্ট করবে, আর নাই তো দুর্গন্ধ ছাড়া, অশ্রাব্য কথা ছাড়া, গালিগালাজ, বিশ্রী, অসভ্য কথা ছাড়া আর কিছু মিলবে না। অসংখ্য যুবক তোমরা, আমরা জানি বাবা, অসংখ্য যুবক তোমরা এক বয়সী যখন একত্র হও, নারীকে কেন্দ্র করে অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে তোমরা এমন বিশ্রী কথাবার্তা নিজেদের মধ্যে বলো যা কোনো কুত্তাও বলে। যদি কুত্তার জবান থাকতো তো কুত্তাও বলতো। মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কথা বলে, এত জঘন্য কল্পনা করে, হ্যাঁ, এমন অশ্রাব্য কথা বলে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলছেন উত্তম সংঘ এটা গুরুত্বপূর্ণ। এবার আসেন ৩ নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, যে ঈমানদার নয় তুমি তাকে বন্ধু বানায়ো না। নবীজি বলছেন, ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, ভালোবেসে মহব্বত করে মুত্তাকি, আল্লাহ ভীরু ব্যক্তি কাউকে তোমার সম্পদ থেকে কানা করিও খাওয়াইও না। বিপদে ফইরা, সাফে ফইরা, অথবা পারিপার্শ্বিকতার কারণে যদি নিরুপায় হইয়া কোনো কারণে ২০-৫০ টাকা খাওয়াইতেও হয়, খাওয়াইলা, কিন্তু কলিজার মধ্যে ভালোবাসা নিয়া কোনো ফাসেক, কোনো নাফরমান, কোনো পাপী, আল্লাহর দুশমনকে তুমি এক কড়া, এক লোকমা খাবার দিও না। আল্লাহ রাসূল নিষেধ করছে। হ্যাঁ, সরকারি ভাবে জেলখানার আসামিকেও তো খানা দেওয়া হয়, কিন্তু পছন্দের সাথে না। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকেও খানা দেওয়া হয়, কিন্তু সেটা তো মহব্বতের সাথে না।